গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করো নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলা রান্না তো আমার হয়ে গেছে, আমার সকাল সকালে রান্নাটা হয়ে যায়। তারপরে আজকে আবার বৃহস্পতিবার। হ্যাঁ, তা চাপ তো প্রচুর আছে, প্রচুর চাপ। একা মানুষ, সংসারী মানে একা মানুষ, ওরা তো ওদের মতন তৈরি হয়ে দোকানে চলে যাবে, আমাকে এদিকটা পুরো একাই সামলাতে হয়। এটা খুব স্বাভাবিক, এটা কোনো নতুন কথা নয়। এখনকার দিনে আমাদের প্রত্যেকেরই ছোটো ছোটো পরিবার, সুতরাং সেখানে এই রকমভাবেই সবার জীবন কাটছে। চাপটা একটু বেশি আছে, বৃহস্পতিবার বলে চাপটা একটু বেশি আছে। তবু গতকাল না আমি অনেক কাজ এগিয়ে রেখেছি, জানো তো। যেমন আজকে বৃহস্পতিবারে গতকাল খুব ভালো করে ঘরদোর মুছে নিয়েছি, যাতে আজকে পুরোটা মুছতে না হয়। পুরো মুছতে হলে তারপর ঠাকুরঘর পরিষ্কার করে ওনাদের সিংহাসনে কাপড় জামা পাল্টে সবটা তো করতে হয় বৃহস্পতিবার দিন, সপ্তাহে একটা দিন করে করি। তো সেখানে যাতে অসুবিধা না হয় ওই জন্য গতকাল আমি ওই ঘরদোর মোছা, উঠোন ঝাড়, যতটা কাচাকুচি যতটা পারা যায় আমি একটু বেশি চাপ নিয়ে গতকালটা করে নিয়েছি। আজকে তাহলে আমার রান্না হয়ে গেল। এবার ওদের খাবার দাবার দিয়ে ওরা ওদের মতন চলে যাবে দোকানে, যদিও এতক্ষণে চলে যাওয়ার কথা। আমাদের একটু লেটেই সব হয়, ওরা সকালবেলা উঠতে পারে না, বাপ বেটা দুজনেই, কেউ কিছু করার নেই। এটা আমাদের শ্বশুরবাড়ির ধাত। আমার বাপের বাড়ির ধাত ছিল কী বলো তো, ভোরবেলা। হ্যাঁ, সব কিছু ভোরবেলা। আর শ্বশুরবাড়িতে এসে সবটাই রিভার্স, সব কিছু বেলায়। যার জন্য যেখানে যা অভ্যাস সেটাই তো থাকবে, তাই না? ছেলে তো এই বংশেরই ছেলে, দুই বংশেরই, ওখানকার নাতি এখানকারও নাতি, দুই বংশে তো যেখানে বসবাস সেখানটারই থাকে, বংশের ব্যাপারটাই বেশি থাকে, বাবার বংশের। তো যাই হোক, তো ওই বেলা, আর তো কিছু করার নেই। যাই হোক, আমার তো হয়ে গেছে। আমি এদিকে হয়ে গেছে বললে মিথ্যে কথা, বিরাট মিথ্যে কথা বলা হবে। হয়ে যায়নি কি, এক একটা অধ্যায় শেষ করছি। বাইরে জল দেওয়া, হ্যান ত্যান, এইগুলো যা যা আমার প্রাথমিক সকালবেলার বাসি কাজ হিসেবে থাকে একটা মানুষের, সেগুলো হয়েছে। এইবারে আমি একটুখানি টিফিন খেলাম, চা খেলাম, খেয়ে প্রেশারের ওষুধ খেলাম। তার আগে একটা ওষুধ খেয়েছি। শরীর, বয়স হচ্ছে তো শরীরটা এদিক ওদিক হবেই ভাই, বয়সকালে প্রত্যেকেরই হয়, আমাদেরও হবে। যা যা সবার হয় বয়সকালে, আমাদেরও তাই। নতুন কোথাও কিচ্ছু নেই। আমি এগুলোকে খুব ভালো করে বুঝি এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, কিছু ওষুধ খেলাম, আবার একটা প্রেশারের ওষুধ এই যে নিয়ে বসেছি, এবার জল খাবো। তাই ভাবলাম না, এই চ্যানেলটাতে একেবারে আমার মাঠে মরে যাচ্ছে, আমাকে তো করতেই হবে। আবার কন্ট্রোভার্সি করতে আমার বিরক্ত লাগছে, জানো তো। এই ক্যাত 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 করতে আমার বিরক্ত লাগছে, তবু করতে তো হবে। যখন চ্যানেলটা খুলেছি করতে তো হবে। অনেক পরিশ্রম করে জায়গায় এনেছি, জানি আমি সেইভাবে করতে পারি না বলেই হচ্ছে না, সেইভাবে পারছি না। যখন কাজ করে সময় পায় না তখন আর আমার ভিডিও করতে ইচ্ছা করে না, পরিষ্কার কথা, একদম ইচ্ছা করে না। আমার প্রয়োজন, আমি ভালো লাগবে, সবটা বুঝি, কিন্তু ইচ্ছাটা ভাই অত প্রাধান্য পায় না, তখন ওইগুলোই প্রাধান্য পায়, নেগেটিভিটি প্রাধান্য পায়। তো পজিটিভিটি প্রাধান্য পেতে গেলে আমাকে আরও চাঙ্গা হতে হবে। ওই যেটা হলো না, আমার কাজের মধ্যে মধ্যে ভিডিও করি, ভিডিও করবো বলে বিকেল সকাল একটা নির্দিষ্ট টাইম চিন্তাভাবনা করে বার করা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। তো বৃহস্পতিবারে ওই দিকে বারবার তাকাচ্ছি, ঠাকুর ঘরের দিকে, কারণ টেনশান আছে না, বা আমার কর্তব্যটা যতক্ষণ পালন করতে না পারছি ততক্ষণ তো টেনশান থাকবেই সন্তান হিসেবে। কারণ বাবা আমার দয়াতেই তো আমরা সবাই বেঁচে আছি, চলছি ফিরছি, যে তোমাদের সাথে কথা বলছি, ওষুধ খাচ্ছি, সবটাই বাবা আমার দয়াতে। বলতে পারছি যে যে মানে না, আমি অগাধ বিশ্বাসী, আগাগোড়া খুব ছোটোর থেকে আমরা বাবা মাকেও দেখেছি, শ্বশুরবাড়িতেও দেখেছি, নিজেরাও তাই করছি। আমার পরিবারের যারা, বাপের বাড়ির যারা আছে, শ্বশুরবাড়ির এখন আছে অনেকের সম্পর্ক নেই, যা হয় ভাই বন্ধুরা, সবাই সব বোঝো, আমরা সবাই সবারটা বুঝি। কিন্তু ওই নিজের বেলায় আটিসুটি, অন্যের বেলায় দাঁত কপাটি, না দাঁত কিছুটি একটা কথা আছে না, প্রবাদ বাক্য, ঠিক তাই। সবাই সত্যি, আমরা অসত্যি। তো তাই হোক, তাই মেনে নিলাম, অসত্যিই থাকি, ওরা সত্যি থাক, সবাই সত্যি। তার মধ্যে একজন তো অসত্যি দরকার, না হলে সত্যিকে চিনবে কী করে? আবার সত্যি না থাকলে অসত্যিকে চিনবে কী করে, তাই না? ঠিক এমনিভাবে দুজন যেরকম দিন দরকার, রাত দরকার, দুটোকে চেনা যায় আলাদা করে, তেমনি সত্যি অসত্যিরও দরকার আছে। তো চলো এবার একটু প্রেশারের ওষুধটা খাই, ওষুধটা খেয়ে পান মুখে দেবো।
জর্দা দিয়ে। এই জর্দা আমি খাই না, পান খাই না, ভুল করো না। আমরা মানে পান গিলে চিবিয়ে যে ঘটনাগুলো, না ওগুলো জিন্দেগিতে পারিনি। পান জীবনে গিলতেই পারিনি, আমি গিলতেই পারি না, খসখস খসখস করে লাগে, পারি না। ওই একটু বসবো, সকাল থেকে এতক্ষণ করলাম, ওদিকে একটু 5 মিনিট তো বসার অধিকার আছে না কাজের মধ্যে, যেহেতু নিজের কাজ নিজে বুঝে করব। আর ছেলের বাবা আজকে এখনও ওঠেনি, মনে হয় শরীরটা ভালো লাগছে না, একটু রেস্ট নিচ্ছে। ছেলে স্নান করতে ঢুকলো। তো চলো, আমার তো রান্নাবান্না রেডি, যে যখন খেতে চাইবে দিয়ে দেবো, নো প্রবলেম। আমার নিজের টিফিন হয়ে গেছে, এবার প্রেশার ওষুধটা খাই। তার আগে বললাম না কিছু ওষুধ খেয়েছি, ওষুধটা খেয়ে নিয়ে তারপরে একটু পান মুখে দিয়ে 5-10 মিনিট একটু বসবো। তারপরে ঘরদোরগুলো করে ফটাফট ফটাফট রান্নাঘরটা মুছবো, আর এই ডাইনিংটা একটু মুছবো, ব্যাস। আর ঠাকুরঘর তো পরিষ্কার করতেই হবে, আর বেশি কিছু যাবো না। ওই যে গতকাল একদম মানে প্রচুর সময় লাগে। আমি যেদিন যেদিন ঘর মুছি না, ঘর ঝাড় দিয়ে তো ঘর মুছতে হবে না, আমি সারাদিনে একবারই ঘর ঝাড় দিই, প্রথম থেকে, বিয়ের পর থেকে। আর সেই ঝাঁটটা আমার 1 ঘন্টার মতো লাগে। কাচিয়ে কুচিয়ে ঝেড়ে জুড়ে কোথাও কিচ্ছু রাখি না। আর ওই ঝাড় দিলে এখানে ধুলো কম এই বাড়িটায়, এনাফ চলে যায়, 2-3 দিন খুব সুন্দর চলে। তো ওই জন্য গতকাল করেছি বলে নিট অ্যান্ড ক্লিন, একদম ঝকঝক করছে। আর আমি একটু ওই কী বলে হ্যান্ড ওয়াশ দিয়ে করি, ওই কী বলো না, লাইফ বয় হ্যান্ড ওয়াশ, মানে হ্যান্ড ওয়াশগুলো যে পাওয়া যায় বিভিন্ন রকম, সেই হ্যান্ড ওয়াশ দিয়ে করে দেখবে তোমরা ঘরদোর না অনেক বেশি পরিষ্কার হয়। ওই লিকুইড কী যেন লাইজল ফাইজল দেওয়ার চেয়ে অনেক বেশি হ্যান্ড ওয়াশ 2 ফোঁটা দিয়ে দেবে, ঘরদোর মুছে দেখবে একটা মিষ্টি সুগন্ধ হয়, খুব সুগন্ধ বেরোয়। আর ঘরদোর না চকচক চকচক করে, অথচ মেঝেরও কোনো ক্ষতি হয় না। আমি নিজে এটা ট্রাই করে দেখেছি, তারপরে অ্যাপ্লাই করছি। তো এখন এটা খেয়ে নিই গো, কথা বলতে বলতে প্রেশার ওষুধের দেরি হয়ে যাচ্ছে, আবার কথাও বলতে হবে, নাহলে ভিডিও দেরি হয়ে যাচ্ছে। তো চলো আগে এটা খেয়ে নিই। আর কটা আছে? আর 2টো আছে, ছেলেটাকে দিয়ে আনিয়ে রাখতে হবে। আজকে আবার মনে হয় না, ওষুধের দোকান তো খোলা থাকে, ছেলেকে দিয়ে আনিয়ে রাখবো। সন্ধ্যেবেলায় ও বেরোয় না, আনিয়ে রাখবো। সন্ধ্যেবেলা যা লাগে এনে দেয়, সকালবেলা যা লাগে ওর বাবা এনে দেয়। 2বেলায় এনে দিলে আমার হয়ে যায়। আর আগে বেরোতে লাগতো, এখন আর বেরোতে লাগে না। হয়ে গেল আমার ওষুধের অধ্যায় আজকের মতন, সারাদিনের মতন ওষুধের অধ্যায় হলো। এর পান মুখে দিই, একটা পান সাজি, বুঝলে? পান সাজা যেরমভাবে সবাই করে না, আমার পদ্ধতি কিন্তু একেবারে আলাদা, শর্টকাট। ডিম ভাজা যেটা সবাই বাটিতে গুলে নয় গ্লাসে গুলে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যেটা করে, অনেকে ধনেপাতা দেয়, টমেটো দেয়, গাজর দেয়, বিট দেয়, যে যেরমভাবে খায়, কুচু কুচু করে গ্রেট করে দেয়, যাতে এই ডিম ভাজাটাই একটা নাস্তা হয়ে যায়। আমার পদ্ধতি কিন্তু একদম আলাদা। আমি কড়াইয়ের মধ্যে তেল দিই, কাঁচা লঙ্কা দিই, পেঁয়াজ কুচিয়ে দিই, কারণ আমরা কাঁচা লঙ্কা সবসময় ডিম ভাজাতে খাই না। হ্যাঁ, আর আমি তো ডিম ভাজার পেঁয়াজও খাই না, খেতে পারি না। আমি এখন একদম নিরামিষে চলে গেছি, একদম পারছি না ওই গন্ধ টন্ধ সহ্য করতে। রান্না করতে পারি, সব রান্না করে দেবো, তুমি যা বলবে তাই রান্না করে দেবো, কিন্তু নিজের খেতে অসুবিধা হয়। আমি ছোটোর থেকেই পারিনি, আর ইদানিং তো বয়স হচ্ছে, ওগুলো আস্তে আস্তে সবই ছেড়ে যাচ্ছে। যার জন্য সবজি টবজি, বাড়ির লোকরা বলে ডিম সেদ্ধটা রেগুলার সকালে একটা করে খাও, না শরীরটা তো রাখতে হবে, নাহলে এনার্জি পাবে কী করে। তো যাই হোক, এইভাবেই আছি। আর একটু পান খেয়ে নিই, ভাবলাম না এর মধ্যেই ভিডিও করতে হবে, সবাই করছে। আমার বোন যেরম আছে, মাস্তুতো বোন সোমা, দেখো ওয়াইটিতে এসছি কাজ করব বলে, ও আমাকে খুব উৎসাহ দেয়। আমি যেরকম দিয়েছি কন্ট্রোভার্সি জোনটায়, যে আমি ভিডিও বিদায় নিলাম, ও আমাকে কিন্তু উৎসাহ দিয়েছে। ও বলছে কোথাও জব করলে কি ছেড়ে দিতিস? একদম ঠিক বলেছে, যে তুই কন্ট্রোভার্সি ভিডিও না করিস, ব্লগ ভিডিও কর, ইটিং শো কর, ট্রাভেল শো কর। একদম ঠিক বলছে, একদম ঠিক বলেছে। ছেড়ে দিতাম জব করলে কোথাও? সুতরাং মন ভাঙলে হবে না। ও ঠিকই বলেছে, মন শক্ত কর, মাথা ঠান্ডা কর, মন শক্ত কর। মন ভাঙলে কোনো কাজে সফল হওয়া যায় না। তো আমি সেই চিন্তা, ওর কথা মাথায় রেখে, আর ও সত্যি সত্যি চিরকাল আমাকে উৎসাহ দেয়।
বাজে কথা বলে লাভ নেই। ও সোমা দেয় আর আমার ভাইয়ের বউ দেয় সুনন্দা, এরা দুজন আমাকে চিরকাল উৎসাহ দিয়ে এসছে। এরা আমাকে কখনো হতাশ করেনি যে না পারবি না, করবি না। বলে চেষ্টা করো, আস্তে আস্তে এত কাজ করো না, কাজ একটু কমিয়ে কমিয়ে আজকে একটা করলে কালকে একটা করলে এইভাবে কমিয়ে কমিয়ে তুমি কিন্তু ভিডিওটা দিও। ওইটা তোমার নিজস্ব ভালো লাগা প্লাস সফল হলে তোমার সবথেকে বেশি তোমার ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। তো ভিডিও সফল হতে গেলে তো রেগুলার দিতে হবে বন্ধুরা। সেই জন্যই বসে গেলাম যে না, ওদের কথাতে আমি গুরুত্ব দিই। ওরা আমার মঙ্গলই চাইছে, উৎসাহ দিচ্ছে। ওরা দুজনেই তো করে না, ও টিউশন করে, স্কুলে টিচার, দোকানও চালায়। ভাইয়ের বউয়ের কথা বলছি। আবার সোমাও তো হাজার একটা কাজের মধ্যে নিযুক্ত আছে, বড় ইউটিউবার হয়ে গেছে, বড় চ্যানেল হয়ে গেছে, দুটো চ্যানেল। সুতরাং এরা যদি পারে আমাকেও পারতে হবে নিজেদের লক্ষ্যে। আর আমাকে খুব ভালো উপদেশ দিয়েছে, উৎসাহ দিচ্ছে, আমাকে এগিয়ে যেতেই হবে। যখন কিছু পারবো না তখন গান দিয়ে দেবো। আমার তো 3টে চ্যানেল আছে। আর কন্ট্রোভার্সি দেখি, কটা দিন তো বন্ধ রাখি, কারণ যা নোংরামি ওয়াইটিতে চলছে না, ওখানে টিকে থাকা, কন্ট্রোভার্সির জন্য টিকে থাকতে গেলে তোমাকে না সুস্থভাবে টিকে থাকতে পারবে না। যাচ্ছাতাই কেলেঙ্কারি চলছে, যাচ্ছাতাই কেলেঙ্কারি। যারা কন্ট্রোভার্সির জন্য আছো তারা সবাই বুঝছো, যাচ্ছাতাই কেলেঙ্কারি চলছে। এখন সমাজে যার নোংরামিটাই তো বেশি না বন্ধুরা। আর পয়সার জন্য কে না কী করছে, ওকে রিপোর্ট মারছে, খিস্তি সবাই দিচ্ছে, নোংরামি সবাই করছে, মিথ্যে কথা সবাই বলছে, ভিডিও ক্লিপ তুলে সবাই দিচ্ছে, কল রেকর্ড ভিডিও কল করছে, রেকর্ডিং ফাঁস করছে, সব হচ্ছে। কিন্তু দোষ যাচ্ছে 2-1জনের উপর, রিপোর্ট করো রিপোর্ট করো রিপোর্ট করো, বাবারে। তারপরে স্ট্রাইক দিচ্ছে। মানে কী কেলেঙ্কারি না হচ্ছে কন্ট্রোভার্সির জন্যে, যার জন্য আমি 2 দিনের জন্য কন্ট্রোভার্সি থেকে একটু বিদায় নিলাম, যে দেখি। তবে হ্যাঁ, শর্ট ভিডিও দিয়েছি, গতকাল 2টো দিয়েছি। আর তারপরে এই সুস্মিতা লাইভ জার্নিতে এলাম। দেখি আমি কী বলে, দেখো নতুনত্ব কিছু এই দেখাতে পারছি না, নতুনত্ব কী দেখাবো বলো তো। আমি যেরম আছি এরমই লাইফস্টাইলটা তোমরা এবার থেকে দেখতে পাবে। সবাই জানো, অনেকেই জানো, যারা নিজস্ব লোক ছিলে এককালে তারা সবাই জানো। আর যারা জানো না, যারা পারে প্রতিবেশী, অনেকেই জানো, ধারে কাছের লোকরাও জানো, আমি এই টাইপেরই, এই ধরনেরই থাকতে ভালোবাসি। সুতরাং এই লাইফই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো আজকের মতন তাহলে যাই, কারণ পানটা একটু শান্তি করে খেয়ে আবার পরবর্তী কাজে করব।